2022 এর প্রাথমিকে কেন সুযোগ পাবেন না ডিএলএড পড়ুয়ারা? পর্ষদের অবস্থান জানতে চাইল হাইকোর্ট। ডিএলএড ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন পড়ুয়াদের প্রাথমিকে সুযোগ দেওয়া হবে কি না তা নিয়ে রাজ্যের বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, ডিএলএড পড়ুয়াদের নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অবস্থান জানিয়ে হলফনামা জমা দিতে হবে। তাদের নির্দিষ্ট করে জানাতে হবে প্রাথমিকে কোন প্রশিক্ষণ থাকলে যোগ্য বলে বিবেচনা করা হবে। কেন 2022 সালে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় ডিএলএড প্রার্থীরা সুযোগ পাবেন না? আগামী ডিসেম্বর মাসে এই মামলার পরবর্তী শুনানি। কয়েক মাস আগে রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট জানায়, প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরিতে বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা সুযোগ পাবেন না। উচ্চ বিদ্যালয়ের চাকরিতে তাদের ওই প্রশিক্ষণ কাজে লাগবে, আর প্রাথমিকে ডিএলএডরা শুধুমাত্র সুযোগ পাবেন। অর্থাৎ শীর্ষ আদালতের নির্দেশে প্রাথমিকের চাকরি থেকে বাদ পড়েন বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা। অন্যদিকে সুপ্রিম কোর্টের ওই রায়ে আসার আগে পশ্চিমবঙ্গের 2022 সালের টেট এবং প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ওই নিয়োগ প্রক্রিয়ায় প্রথমে পর্ষদ জানায়, বিএড অথবা ডিএলএড যে কোনো একটি প্রশিক্ষণ থাকলেই আবেদন করা যাবে। সেই মতো অনেক বিএড প্রার্থী আবেদন করেন, কিন্তু আদালতের রায়ে আসার পরে অবস্থান বদলে ফেলে পর্ষদ। 2022 সালের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয় বিএডদের। এমতাবস্থায় বিএড প্রশিক্ষণপ্রাপ্তদের অনেকে দাবি করেন তারা ডিএলএড কোর্সেও ভর্তি হয়েছেন। চলতি বছরে ওই কোর্স সম্পূর্ণ হয়ে যাবে, ফলে নতুন করে তাদের আবেদন করার সুযোগ দেওয়া হোক। ওই অংশের প্রার্থীদের আবেদনে সাড়া দেয়নি পর্ষদ। শুভ্রাংশু পাঠক সহ কয়েকজন হাইকোর্টের দ্বারস্থ হন। তাদের আইনজীবী ফিরদৌস শামীমের সওয়াল, সুপ্রিম কোর্ট নির্দেশ আসার আগে তারা বিএড ডিগ্রি দেখিয়েছিল, অতএব সেখানে কারো ভুল ছিল না। কিন্তু এখন যেহেতু বিএড গ্রাহ্য নয়, বিকল্প হিসাবে ডিএলএড পড়ুয়াদের সুযোগ দেওয়া হোক। শীর্ষ আদালতে কোথাও বলে দেয়নি উভয় ডিগ্রি থাকলে সংশোধন করে বিকল্প করা যাবে না। পর্ষদ জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তারা কাজ করেছে। বর্তমান রায় অনুযায়ী ডিএলএড গ্রাহ্য। হাইকোর্টের পর্যবেক্ষণ, এখন যারা ডিএলএড করছেন তারা সুযোগ পাবেন না এমন কিছু বলা রয়েছে। ওই কোর্সে পড়ছেন এমন চাকরি প্রার্থীদের 2022 সালের টেটে সুযোগ পাবেন কি না হলফনামা দিয়ে জানাতে হবে পর্ষদকে। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।